হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা রেলওয়ে এনটিপিসি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং এটা ক্লাস নাম্বার তোমাদের 8, যেখানে আমরা 29শে ডিসেম্বর 2020 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমাদের 7টি মতো ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি সেই ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আর প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে 5,000-এর একটি অর্থরাশির কিছু পরিমাণ বার্ষিক 5% সরল সুদের হারে এবং কিছু পরিমাণ 10% বার্ষিক সরল সুদের হারে ধার দেওয়া হয়। 5 বছর পর প্রাপ্ত মোট সুদের পরিমাণ 1750 ছিল। বার্ষিক 10% সরল সুদের হারে দেওয়া অর্থের পরিমাণ নির্ণয় করো। তাই তো, মানে আমাকে কি বলেছে, 5,000 টাকা, তাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, জানি না কোথায় কত আছে। একটিকে আমি 5% সরল সুদে রেখেছি, একটাকে 10%। তো 5 বছর পর মোট সুদ পেয়েছি দুটো থেকে 1750 টাকা। তাহলে 10% হারে যে টাকাটা রেখেছিলাম তার পরিমাণ কত? তো সেটাকে ধরে নেবে এক্স টাকা। তাহলে এক্স এ যদি 10%-এ হয়, তাহলে আমরা জানি পিটিআর বাই 100 হচ্ছে ইন্টারেস্ট, মানে এক্স ইন্টু টি হচ্ছে 5, ইন্টারেস্ট রেট হচ্ছে 10 বাই 100। যদি এক্স টাকা আমি 10% হারে রেখে থাকি, তাহলে কত টাকা 5% রেখেছি? 5,000 মাইনাস এক্স, সরি, এক্স এর জায়গায় প্রিন্সিপালও ধরতে পারো, ইন্টু 5 এখানে ইন্টারেস্ট রেট বাই 100, যেটা মোট হচ্ছে তোমার 1750 টাকা। ঠিক আছে, তো এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি করি, এখান থেকে পাচ্ছি 50x প্লাস এখান থেকে পাচ্ছি 25কে 5,000 দিয়ে গুণ করলে 25 5 125, মানে 1,25,000 মাইনাস 25x। যেহেতু নিচেতে দুটোরই 100 আছে, তাই নিচেতে আমি 100 বসিয়ে দিতে পারি, বা না বসিয়ে আমি সরাসরি 1750-কে 100 দিয়ে গুণও করে দিতে পারি। 1750-এর পর দুটো শূন্য বসিয়ে দাও, এখানে এই শূন্য, এটা বাদ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, 50x থেকে 25x বাদ, পড়ে থাকছে 25x ইকুয়াল টু 1,25,000, এদিকে 1,75,000 থেকে বাদ চলে যাবে, তাকে পড়ে থাকবে 50,000, বা x ইকুয়াল টু 25 দিয়ে ভাগ, মানে হচ্ছে 2,000। তাহলে এক্স এর ভ্যালু, যেটা আমি কি ধরেছিলাম 10% হারে সুদের হারে রাখা টাকা, তাহলে সেটা হচ্ছে কত? 2,000 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে, যদি আন্ডার রুট 4,624 ইকুয়াল টু 68 হয়, তাহলে এটার ভ্যালু কত দেখতে পাচ্ছ। এখানে আর কিছুই না, এখানে দেখো কি আছে, মাঝখানে দশমিকের পর দুটি ঘর আছে, মানে এখানে তোমার এর যে বর্গমূল আসবে সেটা হয়ে যাবে 6.8। তারপরে রয়েছে 0.4624, এখানে 4টে রয়েছে, মানে 2 ঘর আগে দশমিক বসে যাবে, মানে হয়ে যাবে 0.68। তারপরে রয়েছে 6টা, মানে 3টে হয়ে যাবে, মানে 0.068। এই করতে হবে, এই হয়ে যাবে। এবার যোগ করে দাও, 8 8 6 14 4, থাকছে 1, 14 আগে 15 5, 1 7, 7.548। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 100 এবং 200 এর মধ্যে 12 দ্বারা বিভাজ্য সমস্ত সংখ্যার সমষ্টি নির্ধারণ করুন। তাহলে 100, 8 12 96, যেটা হচ্ছে 100 কম, তারপর থেকে, অর্থাৎ 9 12 108, তারপর হচ্ছে 120, 132, 144, 156, 168, 180, 192। এইগুলো হচ্ছে সংখ্যা 12 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে। তো এদেরকে আমাকে যোগ করে দিতে হবে। 8 আর 2 10, 4 আর 6 10, 8 আর 2 10, 10 30, শূন্য হাতে থাকে 3, 3 আর 9 12, 12 আর 8 20, 20 আর 11 31, 31 আর 4 35, আর 5 40, শূন্য হাতে থাকে 4, আর এখানে রয়েছে 8, 8 আর 4 12, তাহলে রয়েছে 1200। অপশন নাম্বার সি তে রয়েছে। এটার কি কোনো শর্টকাট সূত্র আছে তা আমার জানা নেই, যদি থাকে তোমরা কমেন্টে করবে অবশ্যই। নেক্সট রয়েছে, কিছু পরিমাণ অর্থরাশির সবৃদ্ধি মূল বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 12,100 টাকা এবং 3 বছরে 13,310 টাকা হয়, তাহলে সুদের হার কত? দেখো এখানে 12,100, এটা দেখেই তোমরা বুঝে যাবে, আর এখানে 13,331, তাহলে 1331 আর 1210। ঠিক আছে, এটা কখন হয়? দেখো 11 11 121, 11কে যদি তুমি 3 গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে 1331। এটা চলে আসে, তাহলে 11 কখন হয়? যখন 10 থেকে 1 বেড়ে যায় 11 হয়ে যায়, মানে 10-এ 1 বাড়লে 10 বাড়ে। এই যে অঙ্কটা এতবার করেছো তোমরা, এগুলোকে আর করতে যাও না। এগুলোকে যদি করতে যাও, তাহলে এত প্র্যাকটিস কিসের করলে? যে কি রয়েছে এখানে, 12,100, মানে এখানে দেখো কি বেড়েছে, যদি 10,000 টাকা, এখানে আসলে হচ্ছে 10,000, যেটা 2 বছরে হয়েছে 12,100, আর 3 বছরে হয়েছে
13,310। ঠিক আছে, এখন যেখানে সুদের হার হচ্ছে 10%, অপশন নাম্বার ডিতে রয়েছে। মুখে মুখে হয়ে যায়, 10 থেকে 1 বেড়েছে মানে 11 হয়েছে, তাহলে নেক্সট ইয়ারে 11-র 1 বাড়বে, যেটা হয়ে যাবে টোটাল। এখানে তাহলে 10-এ বাড়ছে 10, সরি 100-তে বাড়ছে 10, তাহলে এই 10-এ বাড়বে 1, এই 1-এ বাড়বে আবার, তাই না? তাহলে এখানে 10 ইন্টু, তুমি যদি দেখো 2 করো, আর এটা ইন্টু 1, তাহলে দেখো 20 + 1 21 আসছে, যেখানে দেখো 21 ছিল। আর এখানে থাকছে দেখো, তুমি যদি আবার এটাকে 3 গুণ করে দাও, ঠিক আছে, এটাকে 3, এটাকে 3, এটাকে 1, তখন কত আসছে? 3 × 10 = 30, আর 3 × 33, আর এখানে 1 থাকছে, ঠিক আছে, মানে 33, এরকম একটা কন্ডিশন আসছে। তো সেটা তোমরা জানো প্রত্যেকেই, ঠিক আছে, যেটা অনেকবার করেছো বা আমিও এখানে অনেকবার বলেছি। এটা হচ্ছে 11-এর কিউব, আর একটা রয়েছে 11-এর স্কোয়ার, যেটা হচ্ছে 121, একটা হচ্ছে 1331। নেক্সট হচ্ছে H/B = 15:16, B/C = 80:25, C/D = 20:9, তাহলে A/D কত? A/D বার করতে গেলে কি করতে হবে? আমি যদি দেখো এরকম করি, A/B গণিত B/C গণিত C/D, তাহলে C B কেটে A/D বা H/D পড়ে থাকবে। এবার এটা যদি আমি করে নিই, তাহলে পাচ্ছি 15/16 ইন্টু 8/25 ইন্টু 20/9। কাটাকাটি করো, কাটাকাটি করলে 8 2 16, 2 10 20, 15-কে 5 দিয়ে, 5 3 15, 5 5 25, 5 দিয়ে এটা কেটে যাবে 2, এবং 3 দিয়ে 3 এটা কেটে যাবে, তাহলে পাচ্ছি আমি 2/3, বা A/D = 2/3 বা H/D = 2:3। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে, এখানে 4 জোড়া সংখ্যা দেওয়া আছে, সেগুলির মধ্যে 3 জোড়া সংখ্যা কোনো না কোনো ভাবে একই রকমের এবং একটা হলো আলাদা, অন্যদের থেকে আলাদা জোড়াটি নির্বাচন করে। এটা রিজনিং এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলছে? আলাদা, অন্যদের থেকে আলাদা জোড়াটি বার করো। এখানে কি দেওয়া আছে দেখো, 3 4 3, মানে একটা হচ্ছে 34, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 66, একটা হচ্ছে 6, একটা 24 2, একটা হচ্ছে 54 5। যদি লক্ষ্য করে দেখো এই তিনটে সেকশনে বা এই তিনটে ক্ষেত্রে, তাহলে দেখো প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে বা শব্দটা রয়েছে, তার প্রথম অঙ্কটি রিপিট হয়েছে, এখানে 3, এখানেও 5 ছিল, এখানেও 5 হয়েছে, এখানে 2 ছিল, এখানে 2 হয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রে মাঝের যেটা ছিল সেটা তার থেকে আলাদা। কিন্তু এইটাই একমাত্র যেটাতে সেই ঘটনাটা ঘটেনি, এখানে তিনটেই সেম আছে, মাঝেরটা কোনো আলাদা নয়। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি পরীক্ষায় 55% প্রার্থী ইংরেজিতে উত্তীর্ণ হয় এবং 35% অঙ্কতে উত্তীর্ণ হয় এবং 20% প্রার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি উভয় বিষয়ে অনুত্তীর্ণ মোট প্রার্থী সংখ্যা 1200 হয়ে থাকে, তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? দেখো, ইংরেজিতে করেছে 55%, অঙ্কতে করেছে 35%, আর উভয় বিষয়ে করেছে 20%, তাহলে মোট পাস হচ্ছে 20, বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 35 আর 55 যোগ করলে 90 থেকে 20 বাদ, মানে হচ্ছে 70%। 70% যদি মোট পাস থাকে, তাহলে ফেল কত? 100 - 70, তাহলে হচ্ছে 30%। 30% ফেল করেছিল, যেটা সংখ্যা দিয়ে দিয়েছে 1200, তাহলে 30% যদি হচ্ছে 1200, তাহলে 100% কত? 30-কে কত দিয়ে গুণ হচ্ছে? 40 দিয়ে। 100-কে 40 দিয়ে গুণ করে দাও, মানে হচ্ছে 4000। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে? যদি কোনো নির্দিষ্ট ডেটার গড় এবং মধ্যমার অনুপাত 4:5 হলে, তবে তার গড় এবং বহুলকের অনুপাতটি নির্ণয় করো। এই অঙ্ক আগে এইটার এইরকম ছিল না, কিন্তু ওখানে কিছু একটা অন্যরকম ছিল, কিন্তু যে সূত্রটা প্রয়োগ হবে এখানে সেটা আমি বার করেছিলাম আগে, তখন দেখিয়েছিলাম, যেটা হচ্ছে মোড = 3 × মিডিয়ান - 2 × মিন। তাহলে এখানে মিন আর মিডিয়ান যেটা দিয়েছে 4 আর 5, তাহলে যদি হয়, তাহলে এখানে পাচ্ছি 3 × 5 - 2 × 4, মানে হচ্ছে 15 থেকে 8 বাদ, মানে হচ্ছে 7, যেটা কি হচ্ছে মোড। মোড হচ্ছে 7, আর কিসের চেয়েছে? মিন আর মোডের মধ্যে। তাহলে মিন তো এখানে জানি আমি 4 দিয়েছে, তাহলে মিন = মোড হচ্ছে 4:7, অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে, দুটি স্থানের মধ্যে ট্রেনের ভাড়া, বাসের ভাড়া এবং বিমানের ভাড়ার অনুপাত হলো 5:8:12। এইগুলিতে ভ্রমণকারী যাত্রী সংখ্যার অনুপাত হলো 3:4:5।
এবং একটি নির্দিষ্ট দিনে এই তিনটি মাধ্যমে একবার ভ্রমণের ফলে সংগৃহীত মোট ভাড়া হলো 1,07,000 টাকা। বিমান যাত্রীদের কাছ থেকে সংগৃহীত মোট ভাড়া নির্ণয় করো। কি আছে? ট্রেন, বাস এর আর বিমানের মধ্যে অনুপাত দিয়েছে। তাদের যাত্রীর অনুপাত হচ্ছে 3:4:5। এবার যদি বিমানের ভাড়া 12 টাকা হয় তাহলে বাসের ভাড়া 8 টাকা, ট্রেনের ভাড়া 5 টাকা। যদি বিমানে 5 জন যায়, বাসে যাচ্ছে 4 জন, ট্রেনে যাচ্ছে 3 জন, তাহলে যদি বিমানের ভাড়া 12 জন হয়, বিমানের ভাড়া 12 টাকা হয় আর যাত্রী 5 জন হয়, তাহলে তার খরচা কত হচ্ছে? 5×12=60। ঠিক অনুরূপভাবে এগুলোকে গুণ করে দাও 32, এটাকে গুণ করে দাও 15। তাহলে মোট ইনকাম হচ্ছে বাসের থেকে যদি 5 জন, ট্রেনের থেকে 5 জন যাত্রী 3 টাকা ভাড়া, 5 টাকা ভাড়া, 3 জন যাত্রী, তাহলে 15 টাকা। তাহলে মোট আয় কত হচ্ছে? যোগ করে দাও 32 আর 60, 92 আর 15 মানে হচ্ছে 160 টাকা। তাহলে সেটাই তো মোট ইনকাম, যেটা এখানে এর সাথে রিলেট করছে। তাহলে 160 যদি রিপ্রেজেন্ট করে 1,07,000-কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 1000-কে। এবার বিমানের ক্ষেত্রে কত ভাড়া হয়েছে? বিমানের ক্ষেত্রে ভাড়া কত এসেছিল? 60 এসেছিল। তাহলে 60 কত রিপ্রেজেন্ট করবে? 60,000-কে। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... 14 স্কোয়ার ইকুয়াল টু 1015। তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এটা কত হবে? ঠিক আছে, তো এখানে কি রয়েছে? 42 পর্যন্ত। তাহলে এখানে এটা দিয়ে দিয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একদম 14 স্কোয়ার অবধি, যেটার ভ্যালু হচ্ছে 1015। তাহলে এবার এখানে দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার 42 স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে এখানে যদি আমি 3 স্কোয়ারকে কমন নিয়ে নিই, 3 স্কোয়ারকে, তাহলে এখানে পড়ে থাকছে 1 বা 1 স্কোয়ার লিখতে পারি। এখানে থাকবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে 3 14 42 মানে 14। এটা ইকুয়াল টু, এটার ভ্যালু দেখো আমি জানি, তাহলে 3 স্কোয়ার ইন্টু 1015, যেটা তো উপরে দেওয়াই আছে। 3 স্কোয়ার মানে 9 ইন্টু 1015, 9000 9000 9 15 135 মানে হচ্ছে 9135। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে এ, বি এবং সি 5 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন। বি, সি এবং ডি 10 দিনের মধ্যে একই কাজটি সম্পন্ন করতে পারে। সি, ডি এবং এ 15 দিনের মধ্যে একই কাজ সম্পন্ন করতে পারে এবং ডি, এ এবং বি 30 দিনের মধ্যে একই কাজ সম্পন্ন করতে পারে। এ, বি, সি এবং ডি একসাথে কতদিন সময় নেবে কাজটি সম্পন্ন করতে? কি আছে? প্রথমে এ প্লাস বি প্লাস সি কাজটি করে 5 দিনে, বি প্লাস সি প্লাস ডি কাজটি করে 10 দিনে, সি প্লাস ডি প্লাস এ কাজটি করে 15 দিনে, আর ডি প্লাস এ প্লাস বি কাজটি করে 30 দিনে। এলসিএম 30 আসবে। এ করছে 6 ইউনিট, এ করছে 3 ইউনিট, করছে 2 ইউনিট, এ করছে 1 ইউনিট। যদি আমি সবগুলোকে যোগ করে দিই, দেখো সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে দেখো এ একটা, দুটো, তিনটে, বি একটা, দুটো, তিনটে, সি একটা, দুটো, তিনটে, ডিও একটা, দুটো, তিনটে, সবগুলো 3টে করে। তাহলে আমি লিখতে পারি 3a প্লাস 3b প্লাস 3c প্লাস 3d ইকুয়াল টু, সবগুলোকে যোগ, 6 3 9, 9 আর 3 12। তাহলে 3 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 12, বা 3কে এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে পড়ে থাকছে 4a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু। তাহলে এরা একসাথে যদি 4 ইউনিট কাজ করে, মোট কাজ কত আছে? 30 ইউনিট। সময় কত লাগবে? 30/4 সমান হচ্ছে 7×1/2। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 35, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে এক্স ওয়াই এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর কিউব লিখি আমি, সেটা সমান আমি কি লিখতে পারি? সেটা সমান আমি কি লিখতে পারি? বা এখানে এটা থেকে না করে এটা থেকে আমি করতে পারি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ দেওয়া আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ বা এ কিউ প্লাস বি কিউ কে আমি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এর হোল কিউব
মাইনাস 3ab বা 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 35। সেটাকে আমি a কিউ প্লাস b কিউকে ভাঙলাম। এবার a প্লাস b এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে, বা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে দেওয়া আছে, তাহলে হচ্ছে 5 এর কিউব মাইনাস 3xy ইন্টু 5 সমান 35। 5 এর কিউব মানে হচ্ছে 125 মাইনাস 15xy ইকুয়াল টু 35, বা 15xy মাইনাস ইকুয়াল টু 125 এর দিকে মাইনাস হয়ে যাবে, তাহলে পাচ্ছি মাইনাস 90, মাইনাস মাইনাস কেটে যাবে, xy ইকুয়াল টু 6। এটুকুই আমার দরকার ছিল। এবার এখানে চলে এসো, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 রয়েছে, এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আবার ভিতরে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি, যেখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy তার হোল স্কোয়ার মাইনাস 2xy এর স্কোয়ার। এবার আমাকে নাম্বার পুট করতে হবে, এক্স প্লাস ওয়াই ভ্যালু দেওয়া হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 এর স্কোয়ার। 5 স্কোয়ার হচ্ছে 25, 25 থেকে 12 বাদ দিলে থাকছে 13, তাই 13 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36 ইন্টু 2 মানে হচ্ছে 72, তাহলে পাচ্ছি 169 মাইনাস 72, বিয়ে করলে 2 আর 7 6 97, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে 2x প্লাস 5y ইকুয়াল টু 12, xy ইকুয়াল টু 2 হলে 8x এর কিউব প্লাস 125y কিউব ইকুয়াল টু কত? এখানে কি দেওয়া আছে, 2x প্লাস 5y এর ভ্যালু দেওয়া আছে যেটা রয়েছে 12, এটা যদি আমি হোল কিউব করে দিই তাহলে হচ্ছে 2x প্লাস 5y এর হোল কিউব ইকুয়াল টু 12 এর কিউব, তাই তো, এটা 12 এর কিউব। এবার এটা সমান আমি কি লিখতে পারি, এর হোল কিউব মানে হচ্ছে 2x এর কিউব প্লাস 5y এর কিউব প্লাস 3 ইন্টু 2x ইন্টু 5x ইন্টু 2x প্লাস 5y, তাই না? তাহলে এটা সমান হচ্ছে 12 এর কিউব। এখানে দেখো 2x এর কিউব যেটা রয়েছে সেটাকে আমি লিখে দিতে পারি 8x কিউব প্লাস 125y কিউব। এখানে যদি গুণ করি 3 2 6 5 30, 30xy প্লাস 2x প্লাস 5y ইকুয়াল টু 12 এর কিউব। এবার এখানে xy আর x প্লাস y এর ভ্যালু যদি বসিয়ে দিই আমি এই দুটোর ভ্যালু, তাহলে এখানে পাচ্ছি 8x এর কিউব প্লাস 125y কিউব প্লাস 30 আর x এর ভ্যালু হচ্ছে 2 মানে হচ্ছে 60, আর এখানে থাকছে 12, 60 গুণিত 12 সমান হচ্ছে 12 এর কিউব। ঠিক আছে, 12 এর কিউব যদি হয়ে যায় তাহলে এখান থেকে পাচ্ছি 8x এর কিউব প্লাস 125 এর কিউব সমান এই 60 ইন্টু 12 যেটা রয়েছে 6 12 72 720, সেটা 12 কিউব থেকে বাদ যাবে। 12 কিউবের ভ্যালু কত হচ্ছে, 12 কিউবের ভ্যালু হচ্ছে 1728, সেখান থেকে 720 বাদ দিয়ে দিলে আমি কত পাচ্ছি, 720 1008। তাহলে এটার ভ্যালু কত, 8x এর কিউব প্লাস 125 এর y কিউব যেটা আমাকে চেয়েছে, তার ভ্যালু হচ্ছে 1008, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে একটি ট্রেন মুম্বাইয়ের জন্য 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের থেকে ছাড়ে। 1 ঘন্টা পর অন্য আর একটি ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন থেকে মুম্বাইয়ের জন্য ছাড়ে। দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে ধরতে কত সময় নেবে? তাহলে কি হচ্ছে যে 80 কিলোমিটার গতিতে একটা ট্রেন প্রথমে ছেড়ে যায়, ঘন্টাখানেক পর মানে 1 ঘন্টা পর এখান থেকেই একটা ট্রেন 100 কিলোমিটার গতিতে ট্রেনটি ছাড়ে। এ ছেড়েছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টাতে আর এ ছেড়েছে 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে, কিন্তু এই ছেড়েছে 1 ঘন্টা লেটে। তাহলে কতক্ষণ টাইম লাগবে তাকে ক্যাচ করতে বা তাকে ধরতে? তাই ধরতে মানে তাদের দূরত্বটা সমান হয়ে যাবে। তাহলে ধরে নাও যদি এ x ঘন্টা সময় নেয়, তাহলে এ যাচ্ছে মোট কত পথ x ঘন্টাতে, 100x কিলোমিটার। এ কিন্তু দেখো তার থেকে 1 ঘন্টা বেশি যাচ্ছে, কারণ 1 ঘন্টা আগে ছেড়েছে, মানে এ যাচ্ছে x প্লাস 1 ঘন্টা, সমান হচ্ছে 80 ইন্টু x প্লাস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে পাচ্ছি 100x মাইনাস 80x ইকুয়াল টু 80,
বা 20x ইকুয়াল টু 80 বা x ইকুয়াল টু 4। তাহলে 4 ঘন্টা সময় নেবে, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 12 টাকা 50 পয়সা প্রতি মিটার স্কোয়ার হিসাবে একটি রুমের মাঝে তৈরি করতে মোট খরচ হয় 3675 টাকা। যদি তার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:3 হয় তবে দৈর্ঘ্যটির মান নির্ণয় করো। অর্থাৎ এই টাকা 12 টাকা 50 পয়সা প্রতি বর্গ মিটার ধরে মোট খরচ হচ্ছে 3675 টাকা। ঠিক আছে, তাহলে 3600 আমি যদি এরিয়া বার করতে হয় তাহলে এরিয়া সমান হচ্ছে 3675 বাই 12.50। ঠিক আছে, যদি ভাগ করি তাহলে আমি ভাগ করলে পেয়ে যাবো, এখানে কাটাকাটি যদি করো তাহলে এখান থেকে পাচ্ছে 294, এটা করে নেবে। 294 মিটার স্কোয়ার হচ্ছে এরিয়া। এরিয়া মানে হচ্ছে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য প্রস্থের কি দিয়েছে, রেশিও দিয়ে দিয়েছে। তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ 2x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে 2x ইন্টু 3x ইকুয়াল টু হচ্ছে এটা, 2x ইন্টু 3x মানে হচ্ছে কত, 6x স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 6 দিয়ে ভাগ, 6 4 24, 6 9 54। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 7, x ইকুয়াল টু যদি 7 হয় তাহলে দৈর্ঘ্য কোনটা, 3x যেটা বড় সেটা। তাহলে 3 ইন্টু 7 ইকুয়াল টু হচ্ছে 21, যেটা হচ্ছে দৈর্ঘ্য। অপশন নাম্বার এ তে রয়েছে এটির সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, এ বি এবং সি যথাক্রমে 40 দিনে, 60 দিনে এবং 80 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তিনজনে একসঙ্গে কাজ করছিল কিন্তু শেষ হওয়ার 11 দিন আগে এ এবং 8 দিন আগে বি কাজটি ছেড়ে চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? কি বলেছে, এ কাজটি করে 40 দিনে, বি কাজটি করে 60 দিনে, সি কাজটি করে 80 দিনে। তাহলে কি বলেছে, তিনজন একসাথে কাজ করছিল কিন্তু শেষ হওয়ার 11 দিন আগে এ চলে যায়, 8 দিন আগে বি চলে যায়। তাহলে শেষ 8 দিন কি করেছিল, তার আগে দাঁড়াও এটাকে আমি এলসিএম করে নিই, যেটা 240 হয়ে যাবে। আর এ করছে 6 ইউনিট, এ করছে 4 ইউনিট, এ করছে 3 ইউনিট। তাহলে কি হচ্ছে দেখো, শেষ যে 8 দিন রয়েছে সেই শেষ 8 দিন কে কাজ করেছিল, শেষ 8 দিন সি একা কাজ করেছিল। তাহলে শেষ 8 দিনে সি কত করেছিল, শেষ 8 দিনে সি করে 3 ইন্টু 8 মানে হচ্ছে 24 ইউনিট। তার 3 দিন আগে 11 দিন আগে চলে গেছিল, তাই না? আর তাহলে সেই মাঝের যে 3 দিন ছিল 11 থেকে 8 এর মধ্যে, তখন আর সি আর বি করেছিল। তাহলে তার আগের 3 দিন বি ও সি করে 3 ইন্টু, বি করে 4, সি করে 3 মানে হচ্ছে যোগ করলে 7। তাহলে 3 ইন্টু 7 মানে হচ্ছে 21 ইউনিট। মোট যোগ করে দিলে পাচ্ছ 45 ইউনিট। মোট যদি 45 ইউনিট হয়ে থাকে, মোট কাজ কত, 240 ইউনিট। বাকি থাকছে কত, 240 থেকে 45 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 195 ইউনিট। সেটা তারা কিন্তু একসাথে করেছিল। এবার একসাথে কত করেছে, 6 4 10 আর 3 13 ইউনিট। 13 ইউনিট যদি করে থাকে তাহলে 195 ইউনিট করবে, 195 বাই 13 ভাগ করলে কত পাচ্ছ, 13 1 13, 5 13 65, 15 দিন। তাহলে 15 দিন তারা একসাথে করেছিল। তারপরে 3 দিন করেছিল বি আর সি মিলে, তারপরে 8 দিন করেছিল সি একা, মানে 8 3 11 আর 15, টোটাল 26 দিন লেগেছিল আমার কাজটা করতে। অপশন নাম্বার বি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো কি, একটা সরল 17, যে সরলটা যদি দেখো প্রথম বন্ধনীর কাজটা যদি এখানে করো, এখানেই যদি করে নাও তাহলে 9 2 18 পাচ্ছ এখানে, আর এখানে 5 5 25, এখানে পাচ্ছ 4 4 16। তাহলে এখান থেকে পাচ্ছ 62 ভাজিত 5, যেটাকে আমি যদি এইভাবে লিখি 62 বাই 5 মাইনাস, এখানে পাচ্ছ 8 2 16 বাই 7 গুণ, এখানে রয়েছে 7 বাই 5 যোগ, এখানে রয়েছে 4 বাই 5, তাই তো? তাহলে এই 7টাও কেটে যাবে, তাহলে পাচ্ছ 62 বাই 5 মাইনাস 16 বাই 5 প্লাস 4 বাই 5। এটা লসাগু হচ্ছে কত, 5 থাকছে, 62 মাইনাস 16 প্লাস 4 সমান 62 মাইনাস 12 মানে হচ্ছে 50 বাই 5 সমান হচ্ছে 10। অপশন নাম্বার ডি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 6889 জন ছাত্রছাত্রী একটি অডিটোরিয়ামে বসে আছেন এমন ভাবে যাতে একটি সারিতে যতজন ছাত্রছাত্রী আছে অডিটোরিয়ামে ঠিক ততগুলি সারি রয়েছে। অডিটোরিয়ামে কতগুলি সারি আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সিম্পল এটাকে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। 6889 কে বর্গমূল করে দাও। ঠিক আছে, যদি করি তাহলে প্রথমে যাবে 8 8 64,
4 8 9, তাহলে 8 এর ডবল নাম হচ্ছে 16, 16 পাশে 3 বসে গেলে দেখো চলে যাবে 489। ওকে, তাহলে 83 হচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে আবার একটি সরল, যেখানে সবার ফার্স্টে ফার্স্ট বন্ধনী ব্র্যাকেটের কাজ হবে 63 থেকে 39 বাদ, তাহলে থাকছে এখানে 21 আর 3 24, তাহলে রয়েছে আদতে 186 মাইনাস 7 ইন্টু কত রয়েছে 63 থেকে 39 বাদ দিলে 24 প্লাস 25 ভাজিত 5, অপশন দিয়েছে 33 32 24 আর 23। তাহলে এবার কি হবে, এখানে ভাগ করে দাও, তাহলে 186 মাইনাস 7কে 24 দিয়ে গুণ করে দাও, 7 2 হচ্ছে 140, 7 20 আর 4 7 28 মানে হচ্ছে 168 প্লাস 25কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। তাহলে 168 যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত, 8 5 16, 8 16 1 18 প্লাস 5 মানে হচ্ছে 23। আমাদের অ্যান্সার হচ্ছে 23, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি ভ্যালু কত, অর্থাৎ একে অপরের সাথে গুণ করলে এর মান কত রয়েছে। এখানে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, তুমি যদি জেনে থাকো তোমরা, তাহলে কি রয়েছে সেই ফর্মুলাটা, সেটা হচ্ছে যদি এটা হয় যে cos 60 ডিগ্রি মাইনাস এক্স ইন্টু cos x ইন্টু cos 60 ডিগ্রি প্লাস এক্স, এটা যদি হয়ে থাকে এটার ভ্যালু হচ্ছে সমান 1/4 ইন্টু cos 60 ডিগ্রি, ঠিক আছে, 3x, cos 3x। তো এটা হচ্ছে আমাদের সূত্র বা ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে, যেখানে রয়েছে 20 আছে, 40 আছে, 80 আছে। দেখো 40কে আমি 60 মাইনাস 20 করতে পারবো, আর এখানে 80কে 60 প্লাস 20 করতে পারবো। cos 20কে আমি যেমন আছে তেমন রেখে দেবো। তাহলে cos 40কে যদি ফার্স্টে লিখি আমি, তাহলে লিখতে পারি যে cos 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/4 ইন্টু cos, কত থাকছে এখানে 3 ইন্টু কত আছে এখানে x 20 ডিগ্রি, যেটা ধরেছি 20 ডিগ্রি, মানে হচ্ছে 1/4 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, মানে 1/4 ইন্টু 1/2 ইকুয়াল টু হচ্ছে 1/8, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, 25 মিটার উচ্চতায় একটি খাড়া পাহাড়ের উপর থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ টাওয়ারটির পাদদেশের অবনতি কোণের সাথে সমান হয়, তাহলে টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা 25 মিটার উচ্চতার একটি খাড়া পাহাড়ের উপর থেকে, ধরেন এটা হচ্ছে 25 মিটার উঁচু একটা খাড়া পাহাড়ের উপর, সেখান থেকে এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের যে উন্নতি কোণ হচ্ছে, উন্নতি কোণ বলতে এই কোণটা, সেটা এখান থেকেই এর অবনতি কোণ যেটা রয়েছে তার সাথে সমান, ঠিক আছে, অবনতি কোণ বলতে এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায় অবনতি কোণ, তাহলে কি হবে দেখো, এবং এইটা বলে দিয়েছে 25, তাহলে এটা যদি এর সমান হয় তাহলে এইটা তো 25ই, সেটা তো আমি জানি, কারণ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। তাহলে এর কি হচ্ছে, এই বাহুটা সমান, তাহলে এর এই কোণটা যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহু যে দুটো থাকবে সে দুটো সমান হবে, তাহলে এটা যদি 25 হয়ে থাকে তাহলে এটাও 25 হবে, তাহলে আলটিমেটলি টাওয়ারটার হাইট কত হবে, 25 প্লাস 25 মানে হচ্ছে 50 মিটার, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাদের গসাগু হলো 24, সেগুলির সমষ্টি কত। অর্থাৎ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা, আর একটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাদের গসাগু হচ্ছে 24। তাই গসাগু যদি 24 হয় মানে সেই দুটো সংখ্যাই 24 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 999, সেটাকে প্রথমে 24 দিয়ে ভাগ করো, 24 দিয়ে ভাগ করলে 4 24 96, থাকছে 3 9 একবার যাবে, 24 একে 24, থাকছে 5 1 15। তাহলে এবার দেখো 999 থেকে যদি আমি 15 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাচ্ছি 4 8, সেটা হচ্ছে আমার একটা 24 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর নেক্সট রয়েছে কত, এর সাথে 15 আছে, তাহলে 15 আর কততে 24 হয়, 8 এ 24 হয়। তাহলে পরবর্তী দেখো এর সাথে যদি 8 যোগ করে দাও তাহলে যে সংখ্যাটা পাবে, অর্থাৎ 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি আছে, 999 থেকে 15 পেয়েছি। এবার এই 984 যে সংখ্যাটা, এর পরবর্তী যে সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে কত, সেটা দেখো
4 অঙ্কের ঢুকে যাচ্ছে, তাহলে এর সাথে তুমি 24 যোগ করে দিতে পারো। 24 যোগ করে দিলে পাচ্ছ 8, 8 আর 2 10 এর 0, তাহলে থাকে 1, 10, তাহলে 1008। তাহলে 1008 যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 24 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 4 অঙ্ক দ্বারা বিভাজ্য। এদের সমষ্টি কত হবে? এর সাথে 984 যোগ করে দাও, তাহলে পাচ্ছ 8 4 12 2, হাতে থাকে 1, 9 9 1 1992। অপশন নাম্বার এ তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এবং গসাগুর মধ্যে যোগফল এবং বিয়োগফল হলো যথাক্রমে 369 এবং 351। একটি সংখ্যা যদি 72 হয় তবে অন্য সংখ্যাটি কত নির্ণয় করো। কি বলেছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু মধ্যে যোগফল এবং বিয়োগফল হলো যথাক্রমে 369 এবং 351। তাহলে লসাগু আর গসাগু তা ধরে নাও ফার্স্টে যে লসাগু হচ্ছে এক্স আর গসাগু হচ্ছে ওয়াই, তাহলে এদের দুজের যোগফল হচ্ছে 369 আর এক্স মাইনাস ওয়াই যেটা হচ্ছে 351। তাহলে লসাগু গসাগু ফার্স্টে বার করো, তাহলে এই দুটোর মধ্যে যদি যোগ করি তাহলে পাই যাচ্ছি 2x ইকুয়াল টু 9 1 10 এর 0, 1 12 2 720 বা x ইকুয়াল টু হচ্ছে 360। x যদি 360 হয় তাহলে y ইকুয়াল টু হচ্ছে 369 মাইনাস 360 ইকুয়াল টু 9। তাহলে দেখো লসাগু আর গসাগুটা আমি পেয়ে গেলাম। সেটা যদি হয়ে থাকে আমরা কি জানি যে লসাগু গণিত গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান। একটা সংখ্যা দিয়ে দিয়েছি 72, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর হবে লসাগু গণিত গসাগু মানে হচ্ছে 360 গণিত 9 বাই 72। 72কে 5 দিয়ে কেটে যাবে, তাহলে 5 9 45, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 45। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে √150 মাইনাস √54 মাইনাস √24 এর মান বার করতে বলেছে। তো এখানে আমি 150 যেটা রয়েছে সেটাকে আমি এটা লিখতে পারি 6 গণিত 25 মাইনাস যেটা 54 রয়েছে সেটাকে 6 গণিত 9 মাইনাস যেটা 54 রয়েছে সেটা 24 রয়েছে যেটা 6 গণিত 4, এটা আমি লিখতে পারি। এবার প্রত্যেকটাতে দেখো যে সংখ্যাগুলো পেয়েছি আমি এখানে সেইগুলো থেকে আমি বার করে নিয়ে চলে আসতে পারি। এখান থেকে লিখতে পারি আমি 5√6 মাইনাস, এখান থেকে লিখতে পারি 3√6 মাইনাস, এখান থেকে লিখতে পারি 2√6। তাহলে দেখো 5√6 থেকে যদি 3√6 2√6 বাদ দিয়ে দেওয়া হয়, 3√6 মাইনাস 2√6 মানেই হচ্ছে 5√6, তাহলে পেয়ে যাচ্ছি আমি 0। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর পার্শ্ববাহু হলো 28। অন্য একটি সমবাহু ত্রিভুজ পিকিউআর এর পার্শ্ববাহুর মান নির্ধারণ করুন যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ হবে। তাহলে এবিসি এর ক্ষেত্রফলটা কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু দিয়েছে এখানে 28, 28 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু 784, 4 দিয়ে এটা কেটে গেলে 196 থাকছে, মানে হচ্ছে 196√3 হচ্ছে তার ক্ষেত্রফল। এবার বলেছে তার 16 গুণ হচ্ছে ক্ষেত্রফল, যে ত্রিভুজটার কথা বলেছে এখানে সমবাহু ত্রিভুজটা। তাহলে 16 গুণ হলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? 16 গণিত 196√3 এইটা। তার বাহুটা কত হবে? তাহলে √3/4, বাহুটা আমি বার করবো এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 196√3 ইন্টু এদিকে গেলে এটা উল্টে যাচ্ছে 4/√3 হয়ে যাবে, √3 কেটে যাবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি এটাকে আমি বর্গমূল করি, এক্স ইকুয়াল টু বর্গমূল যদি করে দিই 196 ইন্টু 4, দেখো এখানে প্রত্যেকটাই বর্গ সংখ্যা, তাই এখান থেকে পেয়ে যাবো আমি 4 গণিত 14 গণিত 2, তাহলে 4 14 56 গণিত 2 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 112। এটাকে গুণ করার দরকার নেই, কারণ গুণ করলে যে বর্গমূলটা আমি পাবো বা বর্গ সংখ্যাটা যেটা পাবো সেটা অনেক বড় হবে, তার বর্গমূল আমাকে আবার করতে হবে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যেটি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় যে ত্রিভুজটির কথা বলেছে সমবাহু যার ক্ষেত্রফল হচ্ছে এই বিশেষ 16 গুণ হবে। নেক্সট বলেছে একটা সরল, যে এখানেও তাই করে নাও। তাহলে এখানে প্রথমে দেখো এখানে ভাগ রয়েছে একটা 7.2 ভাজিত 8, মানে আমরা জানি 72কে 8 দিয়ে ভাগ যায় 8 9 72, তাহলে আমি এখানে লিখে দিতে পারি 24 প্লাস ভাগ যদি করে দিই তাহলে 0.9 হয়ে যাবে এখানে, মাইনাস 3 ইন্টু 2.3 গুণ করে দাও, তাহলে 3 23 হচ্ছে 69 মানে হচ্ছে 6.9 হবে, প্লাস 5। এবার দেখো এখানে 24, এখানে এটার সাথে এটা যদি কাটাকাটি করো বিয়োগ করো আর কি, তাহলে -6 পাচ্ছি আর এখানে +5 পাচ্ছি, বাট 24 - 1 বা 23। অপশন নাম্বার বি তে রয়েছে।
নেক্সট রয়েছে 150টি সংখ্যার গড় 45 হিসাবে পাওয়া যায় যদি হিসাবের সময় দুটি সংখ্যাকে ভুলভাবে 38 এবং 46-এর পরিবর্তে 83 এবং 76 হিসাবে গণনা করা হয়ে থাকে তবে সঠিক গড়টি কত। তাহলে ভুল করে কত বেশি লেখা ফেলা হয়েছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে কত 38-এর পরিবর্তে 83 লেখা হয়েছিল আর 46-এর পরিবর্তে 76 লেখা হয়েছিল। তাহলে ভুল করে বেশি কত লেখা হয়েছে, এক হচ্ছে 83 থেকে 38 বাদ দিয়ে দাও, তাহলে 8 কয় 13, 5 13, হাতে থাকছে 1 4, 45 লেখা হয়েছে বেশি। আর এখানে 76-এর জায়গায় 46 হতো, তাহলে সেখানে 30 বেশি হয়েছে, মানে মোট বেশি লেখা হয়েছে 45 প্লাস 30 মানে হচ্ছে 75। তাহলে 75 বেশি লিখে ফেলা হয়েছে, মানে কমবে। যদি 150-টির মধ্যে 75 কমে তাহলে একটিতে কত কমবে, গড় তো প্রতিটার গড় চেয়েছে, তো এখানে একটিতে কত কমবে, তাহলে হচ্ছে 75/150 মানে হচ্ছে 1/2 মানে 0.5 কমবে। 0.5 যদি কমে, গড় কত ছিল 45, তাহলে থাকবে কত 44.5 হবে। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে 8টি টেবিলের ক্রয় মূল্য হলো 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, লাভের শতাংশ নির্ণয় করো। আমি আগের দিনও বলেছিলাম, তোমরা বেশ লাইভ চ্যাটে দেখলাম কয়জন এই অঙ্কটাতে ভুল উত্তর দিচ্ছিলে। লাভ বা ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের উপর কিন্তু ধরি, ঠিক আছে, সেলিং প্রাইসের উপর নয়। তাহলে এখানে কি করছে, ধরে নাও 8টি টেবিলের ক্রয় মূল্য 8 টাকা, একটা 1 টাকা করে দাম, তাহলে 8টির দাম হচ্ছে 8 টাকা, 5টি বিক্রি করছে 8 টাকাতে, তাহলে 5টির ক্রয় মূল্য কত, 5টির ক্রয় মূল্য তো 5 টাকা, তাহলে 5 টাকার জিনিসকে সে 8 টাকায় বিকছে, মানে লাভ করছে কত 5 টাকায় 3 টাকা, তাহলে 100 টাকায় কটা, তাহলে 100 টাকায় হবে 100/5 ইন্টু 3, 20 ইন্টু 3 মানে হচ্ছে 60%, তাহলে তার লাভের হার হচ্ছে 60%। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে রানা ও রণবীর মধ্যে একটি নির্বাচনে রানা মোট ভোটে 40% পায় এবং 60,000 ভোটে পরাজিত হয়। রণবীরের পক্ষে ভোটের সংখ্যা নির্ধারণ করো বা করুন। তাহলে কি পেয়েছে, রানা মোট ভোটে 40% পেয়েছে, মানে রণবীর কত পেয়েছে, রণবীর পেয়েছে 60% অবশ্যই। তাহলে হেরেছে কত পার্সেন্ট ভোটে, এ পেয়েছে 60%, এ পাচ্ছে 40%, তাহলে হেরেছে দেখো 20% ভোটে। তাই 20% ভোটে যদি হেরে থাকে, এখানে বলে দিয়েছে সেটা 60,000 ভোটে হেরেছে, তাহলে আমি বলতে পারি যে 20% ইকুয়াল টু হচ্ছে 60,000। তাহলে আমাকে রণবীরের পক্ষে ভোট সংখ্যা চেয়েছে যেটা হচ্ছে 60%, তাহলে 60% সমান কত, 3 গুণ হয়েছে, এখানে 3 গুণ হয়ে যাবে, 3 6 18, 1,80,000। অপশন নাম্বার ডিতে রয়েছে। তাই রণবীরের পক্ষে ভোট সংখ্যা হচ্ছে 1,80,000। নেক্সট, এটাও আমরা রিজনিং এর মধ্যে ফেলতে পারি, কারণ দুটো সেই চিত্র সহকারে ছিল, থাকে যেগুলো তোমরা দেখেছো সেই ধরনের ছিল বলে আমি নিইনি। তো এখানে বলেছে যদি p প্লাস কিউ ইকুয়াল টু p মাইনাস কিউ হয়, p মাইনাস কিউ ইকুয়াল টু p ইন্টু কিউ হয় এবং p ইন্টু কিউ ইকুয়াল টু p ডিভাইডেড বাই কিউ হয়, p ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু p প্লাস কিউ হয়, তাহলে 25 প্লাস 48 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 মাইনাস 2 ইকুয়াল টু ভ্যালু কত, আচ্ছা ইকুয়াল টু কত। তাহলে এখানে 25 প্লাস যদি হয় তার মানে মাইনাস বলেছে, তাহলে মাইনাস 48, গুণ মানে কি বলেছে, ভাগ বলেছে, মানে ভাগ 6, ভাগ মানে কি বলেছে, যোগ, যোগ 12, বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে গুণ বলেছে, গুণ 2। এটা আমাকে মান বার করতে হবে, মানে যে 25 মাইনাস ভাগ করে দাও 48-কে 6 দিয়ে, 6 কত হবে 8 প্লাস 24, তাহলে কত পাচ্ছি 25 আর 24-এ 49 মাইনাস 8 মানে হচ্ছে 41। অপশন নাম্বার ডিতে রয়েছে এটির সঠিক উত্তর। তো এই ছিল 30টি অঙ্ক তোমাদের 29শে ডিসেম্বর 2020 ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক অসুবিধা থাকে বুঝতে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, লাইভ চ্যাটে নয়, কমেন্ট বক্সে, যাতে পরে বোঝা যেতে পারে। তো যাই হোক, তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা নতুন রয়েছে চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।